নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ কর্তামশাই বাজার দিয়ে ছোটো মাছ নিয়ে এসে বললো চচ্চড়ি করো। চলো লেগে পড়ি। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি ছোটো মাছ কেটে নিয়ে যে দেখো ধুয়ে নিয়েছি ভালো করে। এখন ধুয়ে নিয়ে তাড়াতাড়ি ঝুড়িতে ভালো করে ঘষে ঘষে ধুতে হবে, কিন্তু যেহেতু ছোটো মাছ আর এই মাছটা খেতে ভীষণ টেস্টি। নুন হলুদ মাখিয়ে ভাজলাম। এই কড়াইতে তেল দিয়ে, যে অল্প তেল দিয়ে, সর্ষে তেল দিতে হবে কিন্তু, নুন হলুদ মাখিয়ে এই ভাজা হালকা করে ভাজা হতে হতে আমরা একটু গল্প করি। এই মাছ খেতে যেমন টেস্টি সেরকম উপকারী, ভীষণ ভালো, চোখের পক্ষে তো খুব উপকারী। সচরাচর এই মাছ এখন আর পাওয়া যায় না, তবে বাজারে পেলেই নিয়ে আসে। এই যে আমি ভেজে দেখো তুলে নিয়েছি, একটু লালচে করে ভাজবো। আমার এক খেপে হয়নি, দু খেপে দিতে হয়েছে। এখন এর মধ্যে দুটো পেঁয়াজ, একটু রসুন কুচি, একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে এই যে ছোটো ছোটো সরু সরু করে আলু কেটে নিয়েছি। এখন যে তেলে মাছ ভেজেছি সেই তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম। সেই কাটা কুচোনো রসুনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো জাস্ট হালকা একটুখানি ভাজা হলে আলুগুলো দিয়ে দেবো। দেখো আলুগুলো দিয়ে হালকা করে ভাজা, তারপরে টমেটোও দিয়ে দেবো, দিয়ে একটু মিশিয়ে নেব। তারপরে দেখো এই 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো মিশিয়ে আমি একটু জলে গুলে নিয়েছি। আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে জল দিয়ে আমি গুলে নিলাম, যাতে গুঁড়োর ডাস্টের ভাবটা না থাকে। তারপরে এটা যে হালকা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে নুন দিলাম, দিয়ে এর মধ্যে হলুদ দিলাম, দিয়ে এবার ওই গোলা মশলাটা আমি দিয়ে দেবো ওর মধ্যে। বাটিটা দিয়ে হালকা একটু জল দিয়েছি, মিশিয়ে দেখো ভালো করে অল্প একটুখানি জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে একটুখানি কষা হয়। যে কষা হলে আমি ঢাকনা তুলে ওর মধ্যে পরিমাণ মতন অল্প জল, যাতে বেশি ভিজাও না হয় আবার খুব শুকনোও না হয়, দিয়ে 5 মিনিট মতন ঢাকা। যে আমার মশলাটা কষা হয়ে গেছে দেখো, ওর মধ্যে আমি আবার আরেকটু জল দিলাম, মাছটা দিয়ে ফুটাতে হবে তো। দেখো আমার জল দেওয়া হয়ে গেছে, সামান্য একটু জল দিয়েছি কারণ আলুটা আর্ধেক সেদ্ধই হওয়া ছিল। এখন আরেকটু জাস্ট সামান্য একটু হবে। যে ফুটে উঠেছে দেখো, মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ঢাকা দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে আমি ঢাকা দিলাম। দেখো জল শুকিয়ে এসছে, বেশি শুকনোও না আবার খুব ঝোলও নয়, একটা কাদা কাদা ভাব আছে। এই মাছটা ভীষণ টেস্টি, খুব ভালো খেতে। তোমরা বাড়িতে ট্রাই করবে আর নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে তোমরা কেমন খেলে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।